নমস্কার, আমি ইন্দু। চলে এসেছি ইন্দুমতির একটি নতুন ভিডিও নিয়ে। ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, এখন বাজে সকাল 10টা মতো। আমি চলে এসেছি আমাদের বাড়ির ছাদে। ছাদের পাশেই একটি বকফুলের গাছ আছে, ওখানে প্রচণ্ড বকফুল হয়েছে। আর শীতকালে তো আপনারা জানেনই, ডালের সাথে বলুন বা খিচুড়ির সাথে বলুন, গরম গরম বকফুলের বড়া তো দুর্দান্ত লাগে, বা বকফুলের চচ্চড়িও বেশ ভালো লাগে। আপনারা কি বলেন? দেখুন কি পরিমাণে এখানে বকফুল হয়েছে, তাই চলে এসেছি বকফুলগুলো পেড়ে নিতে। অনেকগুলো বড় বড়ও হয়েছে, আবার অনেক ছোট ছোটও রয়েছে। যেগুলো ছোট আছে ওগুলো রেখে দিয়েছি, বড়গুলো প্রায় তুলে নিয়েছি। দূরের দিকেও অনেক হয়ে আছে, কিন্তু ওই পর্যন্ত আমার আর হাত যাচ্ছে না, তাই সামনেই যে কটা পেয়েছি ওগুলোকেই তুলে নিয়েছি। এগুলোকে নিয়ে এখন একটা প্লাস্টিকে করে ফ্রিজের মধ্যে রেখে দেব। যেদিন ডাল বানাবো, ডালের সাথে গরম গরম বকফুলের বড়া, বা শীতকালে তো জানেন রাতে খিচুড়ি খেতেই হয়, ব্যাস খিচুড়ির সাথে একদিন গরম গরম মুচমুচে বকফুলের বড়া, দুর্দান্ত স্বাদ লাগে। আর আজকে দেখছি শীতটাও বেশ খুব সুন্দর পড়েছে, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, রোদটাও ভালো উঠেছে। আর আমার বাড়ির সামনেটাতে তো খুব ভালো রোদ পড়ে সকাল থেকেই। তাই আজ সকালে ভেবেছি, কালকে অল্প একটুখানি ভাত বেঁচেছিল, ওই বেঁচে যাওয়া ভাতটাকে জল দিয়ে রেখে দিয়েছি। সাথে আলু ভেজে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা আর গন্ধলেবু নিয়ে বাড়ির সামনের উঠোনে চলে এসেছি। এরকম বাড়ির উঠোন থাকলে কার না ভালো লাগে বলুন? শীতের দিনে সকালে বসে চা খাওয়া বলুন, বা একটু বেলায় পান্তা খাওয়া বলুন, দুপুরের ভাত কারই না খেতে ভালো লাগে। তাই আমিও আজ নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা পান্তা, সাথে গরম গরম আলু ভাজা আর ডালের বড়ি। এই শীতকাল তো ডালের বড়ি তো পাওয়াই যায়, যদিও আমি এটা বাড়িতে বানিয়েছি। এই ডালের বড়ি বানানোর রেসিপি আমি অন্য একটা কোনো ভিডিওতে আপনাদের শেয়ার করব। তা বাড়ির বাচ্চা বড় সবাই চলে এসেছি শীতের দিনে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত, সাথে গরম গরম আলু ভাজা নিয়ে। এই দেখুন এখানে নিয়ে চলে এসেছি। ভাতে জল দিয়ে দেবো, জল দিয়েই রেখেছিলাম, তাও আর একটু জল দিয়ে দেবো। সাথে নুন আর গন্ধলেবু দিয়ে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব, ভাতটাকে নরম করে নেব। শীতকাল তো, আর জল ঢেলে দিলে ভাতটা একটু শক্ত হয়ে যায়, ওটা ভালো করে চটকে নেব যাতে ভাতটা নরম হয়। পান্তা ভাত শরীরের জন্য খুবই উপকার, পেট খুব ঠান্ডা করে, পারলে আপনারাও খাবেন। আসলে শীতের দিনে কি বলুন তো, আমরা সবসময় গরম খাবার খেতে পছন্দ করি বা গরম জামা কাপড় পরি, সেই জন্যে আমাদের পেটও মাঝে মধ্যে গরম হয়ে যায়। তাই মাঝে মাঝেই পান্তা ভাত খাওয়াটাও খুব দরকার। পারলে আপনারাও খাবেন, খেয়ে জানাবেন কেমন স্বাদ হয়েছে। এই দেখুন আমার বাড়ির বাচ্চাটাকে মাঝে মাঝে ভাতের মধ্যে একবার করে আলু ভাজা দিচ্ছে, একবার করে বড়ি ভাজা দিচ্ছে। ও ভীষণ আনন্দ পাচ্ছে যে আজ কী একটা যে খাবো ও নিজেও জানে না, কিন্তু ওর মধ্যে একটা আনন্দ আছে। এ দেখুন একটা বড়ি দিয়ে দিল ভাতের মধ্যে, ওর কাজই এই সব করা। আমিও খেতে থাকি তাহলে, পারলে আপনারাও খাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।